জীবনে এমন একটা সময় আসে যখন আমরা প্রিয় কাউকে হারাই, আর এই অভিজ্ঞতাটা না ভেতর থেকে একদম নাড়িয়ে দিয়ে যায়। চলুন আজ আমরা শোকের এই গভীর অনুভূতিটা, এটা কিভাবে সময়ের সাথে সাথে বদলে যায় তা একটু কাছ থেকে বোঝার চেষ্টা করি। তো আসল প্রশ্নটা হলো, এই যে এত যন্ত্রণা, এটা আসলে আমাদের ভেতরটাকে কিভাবে নতুন করে গড়ে তোলে? এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের দুটো খুব আলাদা কিন্তু সবার পরিচিত এমন শোকের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে হবে। প্রথমেই আসি এমন এক হারানোর কথায়, যার সাথে সত্যি বলতে কোনো কিছুরই তুলনা চলে না। আর সেটা হলো মাকে হারানো। এটা এমন একটা ক্ষতি যা মনে হয় যেন নিজের পৃথিবীর একটা মূল অংশই হারিয়ে গেল। মা চলে যাওয়ার ঠিক পরপর যে অনুভূতিটা হয়, সেটাকে বলা যেতে পারে একটা নিঃশব্দ গহ্বর। মানে ঘরটা তো একই আছে, কিন্তু মনে হয় বাতাসে যে একটা চেনা গন্ধ ছিল সেটা আর নেই। খাবারের স্বাদটাও কেমন যেন বদলে যায়, কথার সুর হারিয়ে যায়, চারপাশের সব কিছুই ভীষণ অচেনা আর খালি খালি লাগে। আর এই শূন্যতার সাথেই তো হারিয়ে যায় ওই ছোট ছোট কিন্তু কি ভীষণ দামি মুহূর্তগুলো, তাই না? যেমন ধরুন, ঘুম থেকে ডাকার সেই কোলটা, কিংবা রাত জেগে করা সেই দোয়া। ছোটখাটো ভুল করলে যে সহজে ক্ষমা করে দেওয়া হতো, আর নিজের সব ভয় লুকিয়ে রেখে শুধু সন্তানের জন্য হাসি মুখে থাকা, এই জিনিসগুলো তো আর কখনো ফিরে পাওয়া যায় না। এই না থাকাটা সবচেয়ে বেশি বোঝা যায় কখন জানেন? ওই প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে। হয়তো ফোনে মাকে কিছু একটা বলবেন বলে জমিয়ে রেখেছেন, কিন্তু সেই কথাগুলো আর বলা হয় না। প্রতিদিনের রুটিনে যে মানুষটার একটা ছায়া থাকতো, সেই ছায়াটা সরে যাওয়ায় মনে হয় যেন প্রত্যেকটা মুহূর্ত থমকে গেছে। আর এই হারানোর কষ্টের সাথে প্রায় যেটা আসে, সেটা হলো একটা তীব্র অপরাধবোধ। মনের ভেতর না অনবরত কিছু প্রশ্ন ঘুরতে থাকে। যদি আরেকটু সময় পেতাম, বা কেন আরেকটু আগে ডাক্তার দেখালাম না, এই যদি আর কেনগুলো অনেক দিন ধরে মনের ভেতর বাজতে থাকে। অবশ্য সময়ের সাথে সাথে এই তীব্র কষ্টটা হয়তো একটু কমে আসে, কিন্তু মনের একটা কোণ যেন সারা জীবনের জন্য নরম আর সংবেদনশীল হয়ে যায়। সেই জায়গাটা আজীবন শোক করে। আর এই অভিজ্ঞতাটাই কিন্তু একজন মানুষকে ভেতর থেকে পুরোপুরি বদলে দেয়। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ধরনের একটা ক্ষতির কথায়। সেটা হলো কোনো প্রিয় বন্ধু বা খুব কাছের কাউকে হারানোর পর যে শূন্যতা তৈরি হয়। এই অনুভূতিটাও অনেক গভীর, তবে এর ধরনটা একটু আলাদা। দেখুন, একজন প্রিয় বন্ধুকে হারানো মানে কিন্তু শুধু একজন মানুষকে হারানো না। এর মানে হলো নিজের কথার একজন শ্রোতা হারানো, হাসির একজন সঙ্গী হারানো, আর সবচেয়ে বড় কথা কি জানেন? এমন একজনকে হারানো যে কিনা কোনো কথা না বলেও আপনার মনের অবস্থাটা বুঝে যেত। ওই যে একটা বোঝাপড়ার ভাষা ছিল দুজনের মধ্যে, সেটাই যেন হারিয়ে যায়। এই ধরনের ক্ষতি যখন হয়, প্রথম দিকে একদমই বিশ্বাস হতে চায় না। মনে হয় এটা সত্যি না, পুরোটাই যেন একটা দুঃস্বপ্ন দেখছি। ঘুম ভাঙলেই হয়তো সব আগের মতো হয়ে যাবে। এই যে বাস্তবতাকে মেনে নেওয়ার প্রক্রিয়া, এটা কিন্তু কয়েকটা ধাপে আসে। প্রথমে তো থাকে একটা বিরাট ধাক্কা আর অবিশ্বাস। তারপর দেখবেন চারপাশের খুব সাধারণ জিনিস, ধরুন একটা কফির কাপ, বা কোনো পুরনো গান, কিংবা একটা চেনা রাস্তার মোড়, হুট করে এগুলোই অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আর এভাবেই কিন্তু আস্তে আস্তে জীবনের ভঙ্গুরতা নিয়ে একটা নতুন বোধ জন্মায়। আসলে এই দুই ধরনের ক্ষতি মানুষকে বদলে দেয়, কিন্তু একটু ভিন্নভাবে। যেমন মাকে হারানোর কষ্টটা মানুষকে নীরবতার মধ্যে আরও শক্তিশালী করে তোলে, অন্যের প্রতি সহানুভূতি অনেক বাড়িয়ে দেয়। আবার অন্যদিকে প্রিয় বন্ধুকে হারালে আমরা সম্পর্কের আসল মূল্যটা নতুন করে বুঝি।
ক্ষমা আর কৃতজ্ঞতার মতো অনুভূতিগুলো যেন আরো গভীর হয়। কিন্তু এই গভীর কষ্টের মধ্যেও একটা আলোর পথ আছে। যন্ত্রণাটা হয়তো কখনোই পুরোপুরি চলে যায় না, তবে এর মধ্য দিয়েই কিন্তু এগিয়ে চলার শক্তি খুঁজে পাওয়া যায়। আসলে শোকের এই অভিজ্ঞতাটা আমাদের মানুষ হিসেবে আরো গভীর করে তোলে। এই কষ্টটা আমাদের ভেতরে এক ধরনের নরম ভাব, এক নতুন সচেতনতা আর মূল্যবোধ তৈরি করে। আমরা তখন বুঝতে শিখি জীবনে কোন জিনিসগুলো আসলে অমূল্য। শোক থেকে বেরিয়ে আসার তো কোনো ম্যাজিকের মতো উপায় নেই, তাই না? কিন্তু এই কষ্টের সাথে মানিয়ে চলার জন্য কিছু ছোট ছোট কাজ করা যেতে পারে। যেমন ধরুন, পুরনো অ্যালবামটা খুলে বসা, বা এক কাপ চা হাতে নিয়ে স্মৃতিগুলো ভাবা, কিংবা প্রিয় মানুষটার জন্য নীরবে একটু প্রার্থনা করা। বিশ্বাস করুন, এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু অনেক শক্তি যোগায়। আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, এই কষ্টটা একা বয়ে বেড়ানোর কোনো দরকার নেই। দুঃখ ভাগ করে নিলে কিন্তু আসলেই হালকা লাগে। কারো সাথে কথা বলা, পুরনো দিনের গল্প করা, এমনকি কিছু না বলে শুধু চুপচাপ একসাথে বসে থাকা, এটাও কিন্তু অনেক সাহায্য করে। বলা হয় সময় নাকি সব ক্ষত সারিয়ে দেয়, আসলে হয়তো তা নয়। সময় ক্ষতটা সারায় না, কিন্তু সেই ক্ষতের সাথেই আমাদের বাঁচতে শিখিয়ে দেয়। কারণ সময় যেমন বেদনার মধ্যে একটা ঘর তৈরি করে, তেমনি সেই সময় কিন্তু ধীরে ধীরে ওই ঘরটাকে একটা শান্তির জায়গায় পরিণত করে। আর এটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় আশা।